श्री श्री नित्यानंद गोपाल श्री राजेश गोपाल जी लीलाभूमि अंचले श्री गुरुदेवेर कृपा आशीर्वादे अहेतुक করুণায় অভিষিক্ত হয়ে হৃদয়ের জ্বালা জোড়াতে, মনকে শান্ত করতে, প্রাণে আনন্দ লাভ করতে এই জগতে যে কটি অনিত্য, এই জগতের প্রবাহমান ধারায় এই সংসারে ভগবত কৃপায় অবস্থান করছেন এমন নিত্য শাশ্বত অপ্রাকৃত আনন্দ দাতা স্বরূপ শ্রী হরিনাম, শ্রী হরি কথা, শ্রী গুরু বৈষ্ণব, শ্রী ভগবান, শ্রীধাম, এই সকল অপ্রাকৃত তত্ত্বের অনুসন্ধান মনুষ্য দেহধারী জীব এই মায়া কবলিত, জর্জরিত, বিধ্বস্ত, দাবানলে পুড়ে ছাড়খাড় হয়ে যাওয়া আমরা প্রত্যেকেই এই অপ্রাকৃত তত্ত্বের অনুসন্ধান করি। ভাগবত বলেন, গুরু কৃষ্ণের কৃপা হলে তখনই অপ্রাকৃত তত্ত্বগুলি পাওয়া যায়। কাজেই আজ কৃপা হয়েছে, সেই অপ্রাকৃত তত্ত্ব রসময় হরিকথা আমরা লাভ করেছি। শাস্ত্রে বলা আছে, জিজ্ঞাসিত না হলে কাউকে কিছু বলা উচিত নয়। কেউ যদি কিছু শাস্ত্রের কথা জিজ্ঞাসা করে শ্রদ্ধা নিয়ে, তাহলে তাকে বলা গেলেও যেতে পারে, কিন্তু জিজ্ঞাসা যদি না করে তাকে অযাচিতভাবে ভজনের কথাগুলি বলতে নাই। আবার বলছেন, যদি কেউ অন্যায়পূর্বক জিজ্ঞাসা করে তাহলে সেক্ষেত্রেও তাকে কোনো প্রতি উত্তর করা আমাদের উচিত নয়। অন্যায়পূর্বক জিজ্ঞাসার মানে কি? বলছেন, তিনি প্রশ্নের উত্তর জানেন অথচ সেটা আপনার কাছে আবার ঝালিয়ে নিতে আপনাকে প্রশ্ন করছেন, একে অন্যায়পূর্বক জিজ্ঞাসা বলা হয়। হ্যাঁ, এক্ষেত্রে সেই ব্যক্তিকে তার প্রশ্নের উত্তর দেওয়া উচিত নয়। এক্ষেত্রে আমার দাদু প্রভু বলছেন, সাধু কি করবেন? বলে, সাধু এক্ষেত্রে বুদ্ধিমান এবং বিবেকের পরিচয় দিয়ে মৌন ভাব অবলম্বন করবেন। কেবল বোধ শক্তি সম্পন্ন শ্রদ্ধাবান যারা এবং যারা শিষ্য অথবা সন্তান সমতুল্য হলে তাদের ক্ষেত্রে কৃপা পাশে স্নেহের পরবশ হইয়া তাদের জিজ্ঞাসা না থাকলেও তাদেরকে তুমি কৃপা করিবার জন্য শাস্ত্রের ভজনের কথাগুলি বলবে। বাবা মা তার সন্তান অবাধ্য হলো, তাকে নিজের থেকেই যা উচিত তা বলবে। গুরুদেব সন্তান সমতুল্য, শিষ্য শিষ্যাদি প্রভূত ভক্তিযুক্ত মঙ্গলের জন্য জিজ্ঞাসিত না হলেও বলবেন। এছাড়া যা বললেন অন্যান্য ক্ষেত্রে মৌন ভাব অবলম্বন করবেন। মনে রাখবে, পরিশ্রমের অল্পতা বা আধিক্যে যদি পুণ্যের অল্পতা বা আধিক্যের প্রতি
হেতু হইত, তা হইলে শ্রমজীবী কৃষকেরা নিশ্চয়ই বহু পুণ্য সঞ্চয় করত। মানে এখানে বলতে চাইছে বহু খাটাখাটনি করলে যে বহু পুণ্য হয় এটি ভুল কথা। তাই যদি হতো কৃষকের থেকে অধিক অধিক কেউই খাটে না, তাহলে কৃষকের তো অধিক পুণ্য হওয়ার কথা ছিল, হয় না। তাহলে পুণ্য কিসে হয়? খাটলেই তো হয়? বলে না, শাস্ত্রে এমন কিছু কর্মের বিবরণ আছে, সেই কর্মগুলি যদি শাস্ত্রসম্মত ভাবে কেউ করে তাহলে তার পুণ্য হয়। তাহলে ভক্তি কিসে হয়? বলে সেই শাস্ত্র পড়ে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা হয়, তাহলে সেই সাধুর কৃপাতে তুমি জানবে ভক্তি হয়। এই জগতে বহু সভ্য মানুষ আছে যারা পাপাচার করেন না, যারা একটু সদাচার মেনে চলে এবং সে অনুযায়ী তারা কর্ম করে। অনেকেই আছে, দেখবে কাজে বেরিয়ে এলেন বাবু, সৎকর্ম করে সারাদিন টাকা রোজগার করে আনলেন, সংসার সন্ততি পালন করছেন, একটু দান ধর্ম করে, একটু ঘরে বাৎসরিক হরিনাম সংকীর্তন করে নেন, একটু দেবী দেবতার পুজো আদিও বাৎসরিক করেন। এদের ক্ষেত্রে শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে, এখানে ভক্তি নাই, কিন্তু বলে এখানে পুণ্য হবে, এনার পুণ্য লাভ। কিন্তু এই কর্মের মধ্যে যদি সাধু কৃপা হয়, মানে সাধুকে শ্রদ্ধা করেন, মহতের সেবা করেন, তাহলে কি হবে? বললে পুণ্যের বিসর্জন হবে, ভক্তি লাভ হবে। আমাদের বেদ শাস্ত্রে, বেদান্ত, যার ঊর্ধ্বে আর কোনো শাস্ত্র নেই, সেখানে বলা হয়েছে ভগবানকে এই চোখেই দেখা যায়, কিন্তু সেই চোখে যেন ভক্তি থাকে। ভক্তির এই বৈনং নয়তি, যে নেত্রে ভক্তি আছে সেই নেত্রে গোবিন্দ দর্শন হবে। নেত্র তো আমাদের সকলের আছে, কিন্তু সমস্যা কোথায় জানে? চোখ থাকলেও চোখে ভক্তি নাই। এই জন্য চোখ খুললে সংসার দেখছি, চোখ বন্ধ করলেও মনে সংসারকেই চিন্তা করছি। তাহলে প্রয়োজনটা হচ্ছে ভক্তি। ভগবানের সব থেকে প্রিয় কি? তিনি নিজেই বলছেন, আমি ভক্তিবশ পুরুষ, আমি ভক্তিতে বশীভূত হয়ে যাই, ভক্তি ছাড়া আমার দ্বিতীয় কোনো কিছু প্রিয় নাই। ভক্তি প্রিয় মাধব, ভগবানের ভক্তি অত্যন্ত প্রিয়। মহৎ কৃপায় ভক্তি হবে। আচ্ছা, যার মহৎ কৃপায় ভক্তি হয়েছে তার লক্ষণ কি? তার লক্ষণ একটাই, দেখবেন যে ভক্তি লাভের পরে সে একটু হরিনাম করে, একটু সাধু সঙ্গ করে, ঘরে একটু ঠাকুর সেবা করে, একাদশী ব্রত করে, গুরু বৈষ্ণবকে দেখলে অন্তরের হৃদয় থেকে শ্রদ্ধা করে। এগুলি তার মধ্যে দেখতে পাবে। যদি দেখা যায়, তুমি জানবে যে মহতের কৃপায় তার ভক্তি লাভ হয়েছে। না হলে ও করবে না। সমাজে তো অনেকেই আছে, সবাই তো এগুলি করে না। যদি কেউ করে সে ভাগ্যবান, মহাপ্রভু বলছেন, এবং তার ভক্তি লাভ হয়েছে। না হলে করবে না, ভক্তির কৃপাতেই করছে। এই সাধু সঙ্গ, হরিনাম, বৃন্দা সেবা, কৃষ্ণ সেবা, প্রভুর ধামে যাতায়াত গমন, হরিকথা শ্রবণ, এগুলিতে যদি রুচি এসে যায়, জানবে নিশ্চয়ই কোনো মহৎ তোমাকে কৃপা করেছে। বলে আপনি অনেক জটিল করে বলছেন, এক কথায় বলতে পারেন ভক্তি মানে কি? বলে এক কথায় ভক্তি মানে বলতে গেলে বলা হয় ভগবানকে ভালোবাসা। মালা দিবে, হরে কৃষ্ণ
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য আমার দাদুপ্রভু সিদ্ধ মহাত্মা তো তার অধরামৃত ভজনের কথামৃত তিনি গ্রন্থে দিয়ে গেছেন। আমাদের পরম সৌভাগ্য যে সেগুলি আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং শোনা জানার মধ্যে দিয়ে আমাদের ভক্তিকে আমরা সমৃদ্ধ করতে পারছি। এই দেখুন দাদুপ্রভু আরো বলছেন যে ভজনীয় ভগবানের ভজন না করাই হচ্ছে অবজ্ঞা। অবজ্ঞা কাকে বলে? ভজনীয় ভগবান ভজহু রে মন, সে নন্দ নন্দন, তার চরণটি অভয়। আমি সব জেনেও যদি তার ভজন না করি তাহলে একে অবজ্ঞা বলা হয়। এই অবজ্ঞা অনাদর যে করে তার জীবন সুখের হয় না, তার মনে শান্তি থাকে না গো। সে তো আনন্দকে হারিয়ে দিলেন। কেন না ভাগবতে ভগবানকে আনন্দকন্দ বলা হয়েছে। আনন্দময়, বড় আনন্দময় রে ভগবানের নাম। ভাগবতে জাত আহ্লাদ বলা হয়েছে। সুখদেব গোস্বামী গোপালের জন্ম গোকুলে হওয়ায় গোপাল শব্দ বলেননি, বলছে পরে কি গোকুলে আনন্দের জন্ম হয়েছে। আর এই ব্রহ্মাণ্ডে আমাদের প্রয়োজন তত্ত্বটি কি? আমাদের সকলের প্রয়োজন হচ্ছে আনন্দ। আমরা আনন্দ চাই। আমাদের সারাদিনের চেষ্টাটা দেখুন, আমরা চেষ্টাটা কিসের বলুন তো? নিজের মনকে প্রশ্ন করে দেখবেন। আমাদের চেষ্টাটা হচ্ছে এই যে একটু যেন সুখ পাই, একটু যেন শান্তি পাই ভাই, একটু যেন আনন্দ পাই। প্রত্যেকে যে খাটছে তার অভিপ্রায় একটাই, যেন একটু সুখ পাই রে ভাই, শান্তি পাই। কিন্তু সে যতই খাটুক, ভগবানের ভজন না করলে তার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে এবং সেই জগতের সুখ পাবে না। যদি বলেন কেন? এই জন্য, কারণ জগতের সংসারে মাগো সুখ নেই। যা যেখানে নেই তা সেখানে পাওয়া যায় না। তাহলে সু আনন্দ আছে কোথায়? শাস্ত্রকার বলছে কৃষ্ণ চরণে যদি মতি হয়, কৃষ্ণ দাসের যদি কারোর অভিমান হয় যে আমি কৃষ্ণের দাস, আমি মায়ার দাস নয়, এটিও অনেক কৃপা সাপেক্ষ। অল্প ভাগ্যে দাস বলি নাহি হয় অভিমান, অল্প ভাগ্যে দাস বলি নাহি হয় অভিমান। অল্প ভাগ্যেতে দাস আমি ভগবানের অভিমানটাই আসবে না। যদি সত্যি শাস্ত্রের কথা বলি কতখানি সত্য দেখুন। যদি অল্প ভাগ্যেই হতো তাহলে তো সকলেই কৃষ্ণদাস বলে নিজের পরিচয় দিতেন। দেয় কি? দেয়? তাহলে এটা অল্প কথা নয়। দাস্য লাগি রমা আদি করয় যত। আরে ভগবতী মহালক্ষ্মী পর্যন্ত শ্রী গোবিন্দ চরণে দাস্য পাইবার জন্য যত্ন করেন, করয় যতন। তাহলে এটা অল্প ভাগ্যে পাওয়া যায় না। যদি পান তাহলে গুরু কৃপায় পাবেন, আর যদি পেয়ে যান তাহলে কি হবে বলে, তখন আপনি আনন্দটা খুঁজে পাবেন। তার মানে যেটা দাঁড়ালো, আনন্দ ভগবানের কাছে আছে। আমি যদি অভিমান করি যে আমি তার, সঙ্গে সঙ্গে ভগবান কৃপা করে আমাকে আনন্দ দিয়ে আমার মনটা ভরিয়ে দিবেন মনটা। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ, সিন্ধু বললেন বিন্দু বলেননি। দেখো আমাদের আনন্দের সিন্ধুত্ব প্রয়োজন নেই, অতখানি আনন্দ আমরা রাখতে পারবো না। কিন্তু কৃষ্ণদাসের অভিমান যদি হয়, আমি মায়ার দাস নয়, এ সংসার আমার নয়, আমি খুব অসুস্থ, মায়ায় পড়ে গিয়েছি, শুধু আমার মন বলে এটা আমার, সে আমার, এই জায়গাটা আমার, ওই কাজটা আমার,
এই টাকাটা গুছিয়ে রাখছি, এটা আমার, এই আলমারিটা আমার। এগুলো অসুখ বাবা। এই অসুখ যদি বেশি আছে তাহলে জানবেন কষ্ট বেশি আছে। আর এই অসুখ যার যত কম আছে সে তার তত বেশি আনন্দ আছে। তাই জন্য যখন আমি কৃষ্ণ দাসত্বের অভিমান করব তখন আনন্দ সিন্ধু আমার প্রাপ্তি হবে। এই জন্য আমার দাদুবাবু বলছে ভজন করতে গেলে ভগবান যে ভজনীয় সেটা তুমি ভুলে যেও না। আর মনে রাখবে ভজনের বিষয়টি ইন্দ্রিয় গ্রাহ্য নয়, মানে আমাদের এই বলবান ইন্দ্রিয়ের দ্বারা ভজন হয় না। ভজন কিসে হয় জানেন মা? ভজন মনে হয়। মন দিলে ভজন হয়, মন বাদ দিলে ভজন হয় না। কৃপা সাধু গুরু বৈষ্ণবের হলেও যদি মনটা ভজনে না বসে তাহলে তিনের কৃপাও তোমার জীবন পাল্টাতে পারবে না। সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড় খার গেল। এই দেখো, তিনের কৃপা হলো ভালো, কিন্তু মন অসুস্থই থেকে গেল, লাভে লাভ কিছু হলো না। মাগো ভজন ভক্তি মনে হয়, মনে মনে, ইন্দ্রিয়ের দ্বারা হবে না। এই জন্য গীতায় ভগবান আমাদের কাছে প্রথমেই মনটা চেয়ে নিলেন, মন মনা ভব। চাইছেন কারণটা কি? বলে যাতে ভক্তি দিতে পারি, যাতে আনন্দ দিতে পারি, যাতে তার অভিমান হয়েছে আমার, আমি তার। স্বয়ং রাধারানী ব্রজেশ্বরী বৃন্দাবনে দাঁড়িয়ে সখী সমাজে বলেছেন মা যে আমি কৃষ্ণ পদ দাসী, তিহ রস সুখ রাশি। কি অপূর্ব কথা, একবার ভাবুন। শ্রীমতী বলছেন আমার পরিচয় সখী শুনবি, আমি কৃষ্ণ পদ দাসী। এই যে আপনি আমি কৃষ্ণ দাস অভিমান করছি না, রাধা বলছে আমার তো একটাই পরিচয়, আমি কৃষ্ণ পদদাসী। পদদাসী মানে চরণের দাসী। দাসী মানে ইহ জগতে একটা শব্দ আছে সেবক বা সেবিকা, আর একটা শব্দ পাই চাকর বা চাকরানি। এবার মালিকের বাড়িতে চাকর যদি আসে তাহলে চাকরের কাজটা কি? মালিকের সেবা করা। মালিক যা বলছেন তাই করবে, কারণ সে যে চাকর। তা আমরা যখন দাস তাহলে আমরা ভগবানের চাকর, তাহলে আমাদের কাজ কি? বলে ভগবানের আদেশ মতন চলা, বুঝলেন? তাই যে বৈষ্ণব হয়েছে আপনার কাজ হবে ভগবানের আদেশের মতন করে চলা। যদি চলেন তাহলে দাসত্বের অভিমান থাকবে, আনন্দের পাওয়া। ঘরের মেয়েটা যদি ঘরের কাজগুলো ঠিক মতন করে, মাস পুরালে মালিক তাকে নিশ্চয়ই যেমন মাইনা দেয়, এরকম ভগবানের আদেশ প্রত্যাদেশ মতন যদি আমরা চলতে পারি তাহলে আমাদের এই জগৎ থেকে চলে যাওয়ার আগে তিনি কৃপা করে আমাদেরকে দর্শন দিবেন। এই দেখো না, মথুরার পাশে এক মা ছিলেন, স্বামী অনেক আগেই মারা গেছে, একটি মাত্র মেয়ে, তার বিয়ে দিয়ে দিয়েছেন এই মাটি। মেয়েও বিয়ের পরে চলে গিয়েছে, ঘরে একা থাকে, তার ভালো লাগে না। একদিন এক সাধুকে দেখলেন, সাধুর চরণে প্রণাম করে বললেন, সাধু আপনারা তো ভজন করেন, আনন্দে থাকেন, আমার একাকী আর ভালো লাগে না, আমার একটা কিছু দিবেন যাতে আমি ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি। সাধু বললেন কাজ করো, আছে তো কি? বলে গোপালকে নিজের মনে করে নাও, দামে বাস করছো, গোপালকে নিজের সন্তান মনে করে নাও, সম্বন্ধ করে নাও, গোপালের বিগ্রহ রাখো, সেবাদি করো, অভিমান করো, গোপাল আমার, আমি গোপালের। বলে তাই? বলে হ্যাঁ, আনন্দ করবো। বলে তাই করবো। মা গো গোপাল বিগ্রহ এনে মাটির সেবা করতে শুরু করলে, আর প্রাণ ঢেলে সেবা করে, মন দিয়ে সেবা করে, নয়নের জলে সেবা করে, সব থেকে বড় সম্বন্ধ স্থাপন করে সেবা করে। কি সম্বন্ধ করেছে? গোপাল আমার ছেলে, ওর ভালো মন্দ আমি বুঝি, স্নান করায়, খাওয়ায় দাওয়ায়,
আর এখন অভাব নেই, মনে কষ্ট নেই, দুঃখ নেই, আনন্দেই রয়েছে। সত্য ঘটনা বলছি। এই আনন্দের মধ্যে একদিন গোপালের বিশেষ কৃপা হলো। একই কৃপা বলে, দেখুন কেমন করে কৃপাটি নেমে আসছে। হয়তো আমাদের জীবনে আগামীতে নেমে আসবে, শুনে রাখুন, মনে রাখুন, নামতেই পারে। কি হলো? কিছু রাখাল বালক মাঠে খেলাধুলা করছিল, আর এই মাকে একটু লাগাতে বদমাইশি আছিলায় ছেলেগুলি সেই দিনে খেলার সমাপ্তি তাড়াতাড়ি করে একটি মিথ্যে কথা ওই বাড়ি ফিরে যাওয়ার মুখে মায়ের কাছে এসে উনি বসেছিলেন বাইরে দুয়ারে। সন্ধে তখন হয়নি, হবে হবে করছে। রাখাল বালকগুলি বলে, আরে মাইয়া, আরে মাইয়া, আরে মাইয়া, আরে কি হয়েছে তোরা এত হাঁপাচ্ছিস? আজকে খেলা তাড়াতাড়ি শেষ করে দিলি কেন? কি হয়েছে? আরে মাইয়া, আজকে কি হয়েছে জানো? আমরা যেখানে খেলছি না, ওখানে নেকড়ে বাঘ এসেছে। নেকড়ে বাঘের ভয় আমরা পালিয়ে এসেছি। ওরে তুমি মা গো, বাইরে কেন? তুমি ভিতর ঢুকে যাও, ভিতর ঢুকে যাও। আরেকটা কথা বলছি, কি ওই নেকড়ে বাঘ জানো তো মানুষকেও ধরে খেয়ে না। তোমার তো ঘরে ছেলে আছে গোপাল, আর তোমার বয়স হয়ে গেছে, তুমি কপাট বন্ধ করে ভিতরে ঢুকে যাও। নেকড়ে ভাগের ভরসা নাই, ঘরে যদি ঢুকে যায় তাহলে তোমার গোপালকেও খেয়ে ফেলবে। কি এই বলে ওরা তো লাগিয়ে চলে গেল। এখন এই বৃদ্ধা বয়স হাতে লাঠি নিয়ে সেই মা রুদন করতে করতে বলছে, আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলে গোপালের একটি নেকড়ে বাঘ ঘরে ঢুকে ক্ষতি করে দিবে, এটা কোনোদিনই সম্ভব নয়। দেখছেন এটা কি? ভক্তিতে বিশ্বাস। আমি লাঠি নিয়ে বাইরে পাহারা দেব, আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি 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 তাকে রক্ষা করব। আমি থাকতে থাকতে আমার ছেলেকে নেকড়ে বাঘ তুলে নিয়ে যাবে, এটা হতে পারে? আরে জীবন দিয়ে দেবো, তবু ছেলের কোনো ক্ষতি হতে দেব না। লাঠি নিয়ে বাইরের দুয়ারে বসে আছে, উকি দিচ্ছে চারিদিকে। নেকড়ে বাঘটা এসে যায়নি তো। আর গোপালকে ঘরে ঢুকে বলছে, গোপাল তুই চিন্তা করিস না, আমি তোর মা আছি, ওরা যা বলেছে ওর চিন্তা করিস না, আমি তোকে রক্ষা করব, কেউ তোকে নিয়ে যেতে পারবে না। বাবু তুই ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়। দেখছে সেবা একেই বলে অনুভব ব্যক্ত সেবা। আমরা তো ঈশ্বর বুদ্ধিতে সেবা করি। যখন সম্বন্ধটা হয়ে যায়, এখানে যেমন মা ছেলে সম্বন্ধ, তাহলে রক্ষা কে করবে বলুন? বিপদে রক্ষা কে করবে? যদি ছেলে থাকে আর মা থাকে এই সম্বন্ধে, তাহলে বাড়িতে বিপদ হলে রক্ষার দায়িত্বটা কার বেশি? মায়ের। আর যদি সম্বন্ধ না করেন আর মনে করেন গোপাল ভগবান, আমি তার ভক্ত, তাহলে উল্টে গেল। তাহলে বিপদ এলে ভক্ত তখন কি বলবে? ভগবান রক্ষা করে। এবারে বুঝুন, ব্রজের সম্বন্ধটা যেখানে রয়েছে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারটি, এই সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। এই সম্বন্ধ সহজে পাওয়া যায় না। তাই আমি থাকতে তোর ক্ষতি হতে দেব না, সেই সম্বন্ধেই রয়েছে। সেই তো সম্বন্ধে তুমি জানিবে আমার প্রকাশ। আহা, আমি থাকতে তোর বিপদ হতে পারে না গোপাল, আমি তোকে রক্ষা করব। এক রাত্রি, দু রাত্রি, 3 রাত্রি পর্যন্ত, সকাল দুপুর সন্ধ্যা, জানেন তো মা, খাওয়া নাই, দাওয়া নাই, স্নান নাই, কিচ্ছু নাই। একবার ঘরে ঢুকে গোপালকে উঁকি দেয়, আবার চারদিকে পাহারা দেয়, আর নিজে নিজেই যেন মাটি বলছে, দেখি তো কত ক্ষমতা আছে, নেকড়ে বাঘ আমার ছেলেকে নিয়ে যাবে, আমি থাকতে নিয়ে যাবে, মেরেই ফেলবে, নিতে দেব না, আমি রক্ষা করব। 3 দিন যদি এইভাবে, আহা হা 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 হা, মা যশোদার মতন, বাৎসল্যের ঘনীভূত প্রতিমার মতন যখন গোপালকে অন্তরের হৃদয় থেকেই মাটি ভালোবেসে ফেলেছেন, মা গো, ভগবান যে ভক্তবৎসল, ভক্তবৎসল ভগবান, তিনি আর বিগ্রহ রূপে থাকতে পারলেন না। 3 দিন ধরে আমার মা এইভাবে বসে আছে, ওরা তো এমনি লাগিয়ে দিয়ে গেল, নেকড়ে বাঘ বলে তো কেউ নাই, হায় হায় আমার মা এইভাবেই বসে আছে। গোপালও বলছে আমার মা। দেখছেন,
মন্দির থেকে বিগ্রহ নয়, সাক্ষাৎ গোপাল হাঁটি হাঁটি পা পা করে দুয়ারে এসে দাঁড়িয়ে বৃদ্ধা মায়ের কাঁধে হাত রেখে বলছেন, মা। তাকিয়েছে, আশ্চর্য হবে, এখানে আরো গল্প রয়েছে। কি বলে গোপাল ডাকলে আমরা বুকে জড়িয়ে ধরবো, অশ্রু ফেলবো, স্তুতি করব, ভগবানের বন্দনা করব। কিন্তু এ মা কি বলছে? মা বলছে, আরে বোকা ছেলে, বাইরে কেন বেরিয়ে এলি? সম্বন্ধের গাঢ়তাতে ভগবান প্রত্যক্ষ দর্শন দিল, তার কাছে এটি স্বাভাবিক ব্যাপার। এখনো সে মনে করছে গোপাল বাহিরে বেরিয়ে এলো, বিপদ হবে ভেতরে, চল চল। এগুলো হাত ধরে যেই নিয়ে যাচ্ছে, গোপাল হেসে বলছে, মা গো, আরে আমার একটা কথা শোনো। কিচ্ছু শুনবো না, ভেতরে আয়। ভেতরে নিয়ে গেল গোপাল, তবু হাত ধরে বলছে, মা, কোনো নেকড়ে বাঘ নয়, রাখাল বালকরা তোমাকে এমনি মিছিমিছি কথা বলেছে। তুমি 3 দিন ধরে এইভাবে বসে আছো, আমি কষ্ট পাচ্ছি। শোনো মা, তোমার এই হেন ভক্তিতে আমি তোমার বশীভূত হয়ে গেল, তাই তোমাকে আমি দর্শন দিয়েছি। আমার দর্শন সহজ নয়, আর তুমি এমনই সরল মনে আমার সাথে সম্বন্ধ করে আমাকে ভালোবেসে ভজন করেছো, কাজে তোমাকে আমি এই জগতে আর রাখতে চাই না। চলো। কোথায়? বলে নিত্য ধামে, নিত্য লীলা। সেখানে যেমন মা যশোদা আমাকে রসই করে প্রসাদ পাওয়ায়, আমি গোষ্ঠে যাই, সখাদের সাথে বাছুর চড়াই, খাওয়া দাওয়া করি, ফিরে আসি, মা আরতি করে, ঘুম পাড়ায়, আমি মাখন চুরি করি, আমার সকল ব্রজলীলা, নিত্য লীলা, আমি সেখানেই তোমাকে নিয়ে যেতে চাই। অশ্রু ফেলে মা তখন বলছেন, আমিও যেতে চাই। বলে চলো। তোমার মতন এহেন ভক্তি যে করে তাকে জগতে রাখা যায় না। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো, তোমাকে না নিয়ে গেলে আমারই অন্যায় হবে। সত্য ঘটনা। ভগবান স্পর্শ করলেন, শরীর থেকে ওই বৃদ্ধা মায়ের প্রাণ বেরিয়ে গেল। আর সেই প্রাণকে নিয়ে প্রাণেরও প্রাণ প্রাণেশ্বর ভগবান শ্রী গোপালজি তার নিত্য লীলায় প্রবেশ করলেন। কতটুকু কথা। এই তো আমরাও তো সংসারে আছি। আমাদের ঘর দুয়ার রয়েছে, আমরা ভগবানকে নিজের করে সম্বন্ধ করে সেবা করতে পারি, কিন্তু করি না তো। অনিত্য জগতে সম্বন্ধ করছি, কে না জানে অনেকবার জন্ম নিয়েছি, আগের জন্মে যত সম্বন্ধ ফেলে এসেছি তাদের কথা মনে নেই, আবার নতুন করে এবারে করেছি, জড়িয়ে পড়েছি, আবার মরবো, আবার জন্ম, আবার নতুন সম্বন্ধ, সবাই জানে, তবু করছি, ছাড়তে পারছি না। ছাড়তে বলছেন না তো শাস্ত্র, বলছে ভগবানের এটিকে মনে করো, আর তুমি প্রভুর, ঈশ্বরের, কৃষ্ণের এইটি তুমি মনে রাখো, তাহলেই হয়। আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরাধন। তাই রাধারানী বললেন, আমি কৃষ্ণপদ দাসী, তিহ রস সুখ রাশি। তিনি রস সুখের রাশি, সেই রসের প্রাপ্তি হবে অখণ্ড অদ্বয় চিন্ময় অপ্রাকৃত রস, সান্দ্রানন্দ ঘন আনন্দ কন্দ রসের প্রাপ্তি হবে গো। যদি অভিমান হয়, আমার সংসার নয়, আমি তো ভগবানের। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অনাচার ছেড়ে দাও, কৃষ্ণের সংসার করো, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ 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 পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। মহাপ্রভু গাইছে বাহুতুল্য। তাহলে ইনি পেয়ে গেলেন। আমাদের মানা নেই, বাধা নেই, আমরাও পেতে পারি, ক্রমটা তো বুঝলাম, কিন্তু না করলে এজন্য সাধুর কাছে বসতে হয়। সাধু করেন কি বলে, অপ্রাকৃত জগতের কথাগুলি জানিয়ে দেন। প্রথমেই বললাম, এই মায়িক জগতে কিছু অপ্রাকৃত চিন্ময় দ্রব্য রয়েছে, হরিকথা, হরিনাম, সাধু সঙ্গ, প্রভুর ধাম, মহাপ্রসাদ, গোবিন্দ গোপাল সেবা, এগুলো সব অপ্রাকৃত দ্রব্য, মায়িক দ্রব্য নয়। সংসারে এগুলি কৃপা করতে রয়েছে, গ্রহণ করুন, এগুলিকে ধরুন, এগুলিকে ভালোবাসুন।
তারপর দেখুন না পাল্টে যাবে জীবন। এই জন্য ব্রজবাসীরা বলেন, हम तुम्हारे हैं प्रभु जी, तुम हमारे हो, हम तुम्हारे ही रहेंगे मेरे प्रियतम। हम तुम्हारे हैं प्रभु जी, तुम हमारे हो, हम तुम्हारे ही रहेंगे मेरे प्रियतम। हम तुम्हारे हैं प्रभु जी, तुम हमारे हो, हम तुम्हारे ही रहेंगे मेरे प्रियतम। तुम्हें छोड़ सुन नंद दुलारे कोई नामीत हमारा, किसके द्वारे जाए पुकारो, और न कोई सहारो मेरे। अब तो आके बाह पकड़ लो, अब तो आके बाह पकड़ लो, ओ मेरे प्रियतम। तुम हमारे ही रहोगे, ओ मेरे प्रियतम। हम तुम्हारे ही रहेंगे, तुम हमारे हो, हम तुम्हारे थे प्रभु जी, तुम हमारे हो। तेरे कारण सब जग छोड़ा, तुम संग नाता है जोड़ा। एक बार प्रभु बस ये कह दो, मैं तेरा तू है तो मेरा। साची प्रीत की रीत निभा दो, ओ मेरे प्रियतम। साची प्रीत की रीत निभा दो, ओ मेरे प्रियतम। हम तुम्हारे थे प्रभु जी, हम तुम्हारे हैं, हम तुम्हारे ही रहेंगे, ओ मेरे प्रियतम। हम तुम्हारे थे प्रभु जी, तुम हमारे हो, हम तुम्हारे ही रहेंगे, ओ मेरे प्रियतम। हम तुम्हारे ही रहेंगे, ओ मेरे प्रियतम। बुझले, हम तुम्हारे हैं प्रभु जी, माने हे गोपाल आमी तोमा, तुम हमारे ही रहोगे प्रभु जी। प्रभु तुम्हें हमारी থাকবে, এছাড়া আর আমি কিছু জানি না। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার বন্ধু সুতাভা, সেই তো সম্বন্ধে জানি হয় আমার প্রকাশ। প্রভু
আমার তুমি ছাড়া আর কেউ। যদি এটা ধরে নিতে পারেন তাহলে ওই মায়ের যেমন কৃপা হলো আমাদেরও হয়ে যাবে। তাই না আমাদের দাদুবাবু বলছে যে প্রেমের অধিকারী হতে হলে সাধনের নিম্নতম সোপান থেকে আরম্ভ করে ক্রমশ সাধন নিষ্ঠার দ্বারা সর্বোচ্চ সোপানে উন্নীত হতে হয়। আমাদের সাধন ভজনের নিম্ন সোপান মানে সিঁড়িটি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা ঠিক মতন থাকলে, কৃপা হলে এগিয়ে যাবেন, হবে সাধু সঙ্গ। আরো এগিয়ে যাবেন কৃপাতে, তখন হবে ভজন চেষ্টা। আরো এগিয়ে গেলে অনর্থ নিবৃত্তি হবে। অনেক অনর্থ আছে, সেগুলো নিবৃত্তি মানে ক্ষয় হবে। তারপরে পঞ্চমে আসবে নিষ্ঠা, ষষ্ঠে আসবে রুচি, সপ্তমে হবে আসক্তি, অষ্টমে তুমি কৃপায় পাবে ভাব। আসলে ভাবই তো নেই না, শুধু তো অভাব। দেখেন মানুষ না ভেবে থাকতে পারে না। এখনই দেখুন কিছু না কিছু ভাবছি, সারাক্ষণই তো ভাবছি, যতক্ষণ না ঘুমোই কিছু তো ভাবছি। এই কিছু যদি না ভেবে ভগবানকে ভাবা যায় তাহলে হয় ভাব। আমাদের সাধুগুরু বৈষ্ণব বলছে সেবা করতে গিয়ে লক্ষ্য রাখবে যেন তোমার ভাবের ঘরে চুরি না হয়ে যায়। সেবা করছো ভাব নেই, সেই সেবার কোনো দাম নেই। তাই একটু ভাব নিয়ে সেবা, ভাবনা করতে হয় যে এই সেবা আমি যে দেব, এই সেবাটি উন্নত হবে তো। আগে ভাবিবে পরে পাইবে, কেমন? তাই ভাব, অপ্রাকৃতই ভাব, ভগবত ভাব, সংসার না। এবং তারপরে নবমে হচ্ছে কৃষ্ণ প্রেম। রূপ গোস্বামী পাদ বলছেন ব্যাস এই তো হয়ে গেল, শ্রদ্ধার থেকে আরম্ভ করলেন প্রেম। তবে এই পরিপাটি যেটা দেখালে, এই পরিপাটি অনুযায়ী চলতে হবে। এখন একটু দেখে নেবেন এই শ্রদ্ধার থেকে আরম্ভ করে কোন সোপানে অর্থাৎ কোন সিঁড়ির পাদানিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার তো এখন শাস্ত্রীয় শ্রদ্ধাই হয়, মানে আমি একেবারে প্রথমেরটাতেই ডিগবাজি খাচ্ছি। আমার কথা বলছি, এই পরম্পরা, এই পরিপাটি ভজনে কিন্তু রূপ গোস্বামী পাদ বলেছে অন্যথা হবে না, এভাবেই প্রেমে পৌঁছতে হবে। এই সাধনের পন্থা বলা হয়েছে। আমার আচার্যদেব বলতেন, বলে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন চেষ্টা এটা তাড়াতাড়ি পাওয়া গেলেও এই অনর্থের নিবৃত্তিতেই বহু জন্ম চলে যায়, বহু জন্ম যাবে। এই অনর্থগুলো সাংঘাতিক, এগুলো দূর করা খুব কঠিন। বলে যদি অনর্থটা তুমি তাড়াতাড়ি দূর করে নিতে পারো, তাহলে ওই যে বলা হলো পরবর্তীগুলি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, এগুলো খুব দ্রুত তুমি পেরিয়ে যাবে। আটকে যাব কোথায় জানো? 4 নম্বরে, অনর্থ নিবৃত্তি। এইটা কঠিন, খুব কঠিন, এটা পেরানো খুব কঠিন। দেখুন না, শ্রদ্ধা আছে বলে তো সাধু সঙ্গ হচ্ছে। আর এখন যদি হরিকথা শুনছি, তাহলে এটাই তো ভজন চেষ্টা। তাহলে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন চেষ্টা তো এই মুহূর্তে আপনি পেয়ে গেলেন না? পান নাই? পেয়ে গেছেন, লক্ষ্য করুন। কিন্তু আটকাচ্ছি কোথায়? অনর্থ, মনের গোলমাল। 4 প্রকারের অর্থ আছে: সুকৃতত্ব, দুষ্কৃতত্ব, অপরাধত্ব, ভজনত্ব। এই 4 প্রকারের অনর্থ বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন। এগুলো পেরোনো খুব কঠিন। অসংখ্য নিষিদ্ধ আচরণ, অসংখ্য কুটি নাটি, জীব হিংসা, অনাচার, ব্যভিচার, পাপাচার, মনের কূপ প্রভৃতি অনর্থ। মিথ্যে কথা, কপট আচরণ,
অনর্থ। তীর্থপাঠ পর্যটন অনর্থ। দেবী দেবতার পুজো ভক্তিতে অনর্থ। অসংখ্য আছে, একটু না বললে নয়, তাই বলছি, তাহলে বুঝতে পারবে এটা সাংঘাতিক। এখানে আটকে যাচ্ছে, এটা বহু জন্ম চলে যায়। যদি পেরিয়ে যেতে পারে, বলে পেরিয়ে যেতে পারেন বলছেন, একটা উপায় বলুন, পেরিয়ে যাওয়ার কি কোনো পথ আছে? আছে তো। কি বললে, শ্রীগুরু চরণে যদি রতি হয় তাহলে অনর্থগুলো পেরিয়ে যাবে। কিন্তু গুরুচরণের রতি খুব কঠিন, সে আরো কঠিন। কারণ ঠাকুর মহাশয় আচার্যপাদ বলছেন শ্রীগুরুচরণের রতি সেই সে উত্তম গতি, সর্বোত্তম গতি গুরুচরণের রতি। তো তিনি বললেন, আর তারপরে স্পষ্ট বলে দিলেন, আর না করিহ মনে আশা। তাই কঠিন আছে। গুরুবন্দনা গাইলেন, আপনার রোজই গাইছেন জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু, কিন্তু যিনি এই পদকর্তা আচার্যপাদ, এই গুরুবন্দনা যিনি গাইলেন, তিনি শেষে কি বললেন খেয়াল করেছেন? তিনি আক্ষেপ করছেন, এ জাতীয় যার মহিমা গুরুদেব সো চরণাম্বুজে, এই আক্ষেপটা করছে। শুধু গাইলে হবে না, একটু ভাববেন। বলে গুরুর মহিমা তো এই যা গাইলাম এই তো তাই, কিন্তু সো চরণাম্বুজে, বলে ওই চরণের অম্বুজে, মানে গুরুচরণটা পদ্মফুলের মতো। সব ফুলে মধু হয়, কিন্তু পদ্ম ফুলের যে মধু হয় তার নাম আলাদা। কি নাম? মকরন্দ। অন্যান্য ফুলের নামে মকরন্দ নাই। অন্যান্য ফুলে যে মধু হয় তাকে শুধু মধু বলে, কিন্তু সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মধুকে মকরন্দ রস বলা হয়। এটি ভগবানের অত্যন্ত প্রিয়। এই জন্য এখানে গুরুচরণাম্বুজ, এই যে অম্বুজ বলছেন, মানে সদ্য প্রস্ফুটিত পদ্ম যার মধ্যে মকরন্দ রস আছে, যে রসের আস্বাদন স্বয়ং ভগবান করেন। সো চরণাম্বুজে রতি নাহি হইল। যদি হয়ে যায় তাহলে 4 নম্বরে যে অনর্থগুলি আছে না, অনায়াসে চলে যাবে। অনায়াসে, মানে আপনি বুঝতেই পারবেন না, চলে যাবে। শুধু রতিটা ঠিক রাখতে হবে। বড়জি মহারাজ ভাগবত এই তত্ত্বটি ভাগবত থেকে পরিষ্কার করে বলে দিয়েছেন। যদি গুরুপাদ পদ্মে রতি হয় তাহলে কেমন উন্নতি হয় উনি বলছেন। শ্রদ্ধা ভক্তি রতি অনুক্রমিষ্যতি। রূপ গোস্বামী শ্রদ্ধার থেকে ক্রমটা দেখালেন। ভরতজি মহারাজ ভাগবতে বললেন ওই তো শ্রদ্ধা, তারপরে ভক্তি, তারপরে রতি। কিন্তু তারপরে তো রতি নেই, প্রেমের আগের অবস্থা রতি। কবিরাজ গোস্বামী খোদ বলেছে, রতি বৃদ্ধি ক্রমে হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। রতি বাড়লে প্রেম হয়, অর্থাৎ কৃষ্ণ প্রেমের ঠিক আগের অবস্থাটি ভজনের হচ্ছে রতি। তাহলে যে শ্রদ্ধার পরে ভক্তি বললেন আর ভক্তির পরে রতি বললেন, তার মাঝের গুলো গেল কোথায়? ভজন চেষ্টা অনর্থ নিবিড় বলে ওগুলোও আছে। উনি বলছেন যদি গুরুচরণে রতি হয় তাহলে ভজনটা কিরকম হবে, পাল্টে যাবে একটু। বলে শ্রদ্ধা, তারপরেই ভক্তি, এবং তারপরে রতি। অর্থাৎ গুরু চরণে রতি রেখে যদি ভজনটি করেন তাহলে 3টি ধাপেই কৃষ্ণ প্রাপ্তি। আর যদি গুরুচরণে রতি না হয়ে যদি ওই টুকিটাকি একটু গুরু বন্দনায় গাইতে হয়, গাইছে, মনের সাথে যোগ নাই, কিছুই নাই, তাহলে ক্রমে ওই 9টা যে ক্রম দেখানো হলো, রূপ গোস্বামী বলে ওই ক্রমে যাবে, মানে অনেক দেরি হবে, অনেক জন্ম লাগবে। এই জন্য সবার গুরু ভক্তি স্থির হয় না, শাস্ত্রের প্রমাণ দিলাম, কঠিন আছে। এই জন্য একে সেই সে উত্তম গতি বলা হয়েছে। খুব কঠিন মা, গুরু ভক্তি করা ভীষণ কঠিন আছে। তবে প্রমাণ দিয়ে বলে, যেমন গত দিবসে একাদশীতে আমাদের পাঠ হয়েছিল, আপনাদের আস্বাদন করেছেন। কি বলেছিলাম? গত দিবসে বৃন্দাবনের রসিক আচার্য মুকুটমণি শ্রীহিত হরিবংশজির আবির্ভাব ছিল। বলি শ্রীহিত হরিবংশজি মহারাজ কি।
শ্রী হিত হরিবংশী মহারাজ কি। গত দিবসে ওনার জন্মদিন ছিল। দেখুন, গুরুচরণের রতি হওয়া কঠিন, গুরু ভক্তি করাও বেশ কঠিন, গোলমাল হবে। ওনার জীবনে সত্য ঘটনা তোমাদেরকে বলি। ওনার মহিমা আমাদের পাঠ করা হয়েছে বেশ কয়েকবার, খুব সম্ভবত আমাদের ইউটিউবে যে অনেকগুলি পাঠ রয়েছে ওনার মহিমা পাঠ করেছি, খুব সম্ভবত রয়েছে, একটু খুঁজে বার করলে নিশ্চয়ই খুঁজে পাবে। কিন্তু ওনার জীবনে একটি বিশেষ সত্য ঘটনা বললে তুমি চমকে উঠবে, তোমার মনে আনন্দ প্রাপ্তি হবে এবং তুমি তোমার ভজনের পরিপাটিটা সুন্দরভাবে বুঝে নেবে। কি রহস্য? এই শ্রী রাধাবল্লভী সম্প্রদায়ের আচার্য মুকুটমণি শ্রী হিত হরিবংশী মহারাজ, ইনি অনন্য রসিক, রাধা নাম নিষ্ঠ, অনন্য বৃন্দাবন ব্রজধাম নিষ্ঠ পরম বৈষ্ণব ঠাকুর ছিলেন। শরীর এনার ব্রাহ্মণের ছিল, মথুরার কাছাকাছি বাদ গ্রামে ইনি আবির্ভূত হয়েছিলেন। ইনি সংসারী ছিলেন, এনার স্ত্রী ছিল, এনার সন্তানাদি ছিল। ইনি বিয়েতে যৌতুকে শ্রী রাধাবল্লভ ভগবানকেই প্রাপ্ত হয়েছিলেন। এই রাধাবল্লভ কথিত স্বয়ং মহাদেব সেবা করতেন। পরবর্তীতে এক ব্রাহ্মণের সেবায় তুষ্ট হয়ে মহাদেব তার এই সেবিত বিগ্রহ তাকে দিয়েছিলেন। কারণ সে শিবভক্ত ব্রাহ্মণ যখন মহাদেবের দর্শন পেয়েছিলেন কথিত, তিনি প্রণাম করে শিব ঠাকুরকে বলেছিলেন, প্রভু কি চাইতে হয় তোমার কাছে আমি তো জানিনি, তাহলে তোমার যেটা সব থেকে প্রিয় সেই দ্রব্যই তুমি আমাকে দাও। মহাদেব বলে, হ্যাঁ আমার সব থেকে প্রিয় তো আমার ভগবান কৃষ্ণ। বলে, হ্যাঁ আপনার যা প্রিয় তাই দিলে আমি নেব, নাহলে আমি কিছু একটা চাইবো ভুল হবে। মহাদেব প্রসন্ন হলেন, বলে, বৎস তুমি ঠিক চাইতে শিখেছ, আমার প্রিয় তো ভগবান শ্রীহরি, আমার রাধা বল্লভের সেবা আমি করি, এই নাও। এই বলে রাধা বল্লভজিও তাকে দিয়েছে। ক্রম পরে যায় সেই ব্রাহ্মণের বাড়িতেই ঠাকুর সেবা হতো। হিত হরিবংশী যখন বিবাহ করেন প্রভুর ইচ্ছায়, তখন এই ব্যক্তিটি তার ঠাকুরকে জামাইকে দিয়েছে এবং এই ঠাকুর সঙ্গে লয়ে নিজের স্ত্রীকে সঙ্গে লয়ে ইনি বৃন্দাবনের কুঞ্জে এসেছিলেন। তবে রূপ সনাতনের পরে এসেছিলেন, তবে এসেছে এবং বৃন্দাবনে যমুনার ধারে কুঞ্জ মন্দিরে রাধা বল্লভজিকে স্থাপন করে আজ থেকে প্রায় 450 বছর অধিক হবে ইনি ঠাকুরের সেবা করতেন। বৃন্দাবনে অবস্থান করছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ ধারায় স্পষ্ট লেখা রয়েছে, আচার্য পাদগণ লিখেছেন। ঘটনা কি? আমরা আস্বাদন করছি গুরু ভক্তি করলে সবই হয়, গুরু ভক্তি করা বেশ কঠিন বাবু। আমাদের গৌড়ীয় ধারায় মহাপ্রভুর কৃপাধন্য হলেন প্রবোধানন্দ সরস্বতী পাদ। দক্ষিণে মহাপ্রভু যে বেঙ্কট ভট্ট কৃপা করেছিলেন, সেই বেঙ্কট ভট্টের নিজের দাদা হচ্ছেন প্রবোধানন্দ। রাধেশ্যাম ভাই হচ্ছেন প্রবোধানন্দ। আর এই বেঙ্কট ভট্টের ছেলে ছিল গোপাল ভট্টমা। ষড়গোস্বামীতে যে গোপাল ভট্ট গোস্বামীর নাম শুনি, এই বেঙ্কট ভট্টের ছেলে। কাজেই গোপাল ভট্টের সাথে এই প্রবোধানন্দের সম্বন্ধ কি? কাকা ভাই ভাই, ঠিক ঠিক। কিন্তু ইনি ত্যাগের পরিচয় দিয়ে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে পলায়ন করেছেন এবং কাশীতে অবস্থান করেন। মহাপ্রভু বেঙ্কট ভট্টের বাড়িতে উঠেছেন, চরিতামৃতে লেখা। বেঙ্কট ভট্টকে কৃপা করলেন, গোপাল ভট্টকে আত্মসাৎ মহাপ্রভু করলেন। সে অনেক কথা। ইনি কাশীতে বিরাট বড় প্রভুত্ব, বৌদ্ধ বিদগ্ধ মস্ত বড় পণ্ডিত আচার্য হয়ে সন্ন্যাসী শিরোমণি হয়ে মায়াবাদ পড়ান এবং পড়েন। এনার নাম কাশীতে হয়ে গিয়েছিল প্রকাশানন্দ। প্রবোধানন্দ নামটি তো মহাপ্রভু দেওয়া, নাম ছিল প্রকাশানন্দ। কবিরাজ গোস্বামী বললেন, গৌর যদি কাশীতে গেলেন, তিনি তো মহাপ্রভুকেই মানলেন না। সে অনেক কথা, কিন্তু মহাপ্রভু একে কৃপা করলেন। নিজজন বলে কথা, কৃপা তো করতেই হবে।
করুণা করলেন, প্রেম দিলেন, ভক্তি দিলেন। ইনি নিজের পরিচয় বুঝলেন, মহাপ্রভু স্বয়ং ভগবান। এই বুদ্ধিতে প্রণাম স্তুতি বর্ণনা করলেন। কাকুরবাদ সদৈন্যে মহাপ্রভুর চরণে নিজের অপরাধের জন্য মার্জনা চাইলেন। ওই যে মহাপ্রভু ঈশ্বর বলে আগে মানেননি, অপরাধ হয়েছে। মহাপ্রভু প্রসন্ন আশীর্বাদ দিয়ে বললেন, ব্রজে যাও, ব্রজে গিয়ে অবশিষ্ট ভজন করো। আর নাম দিয়ে দিলেন এনার উদ্ধারের পরে প্রবোধানন্দ। ইনি ব্রজে এসেছিলেন প্রবোধানন্দ। এবং যখন গোপাল ভট্ট গোস্বামী তিনি যখন ব্রজে আসেন গৌড়ের কৃপায় মা, তো গোপাল ভট্ট গোস্বামীকে যিনি দীক্ষা দিয়েছিলেন তিনি এনার কাকাই ছিলেন, প্রবোধানন্দ সরস্বতী। গোপাল ভট্ট গোস্বামী ব্রজে রয়েছেন, রূপ সনাতনের আগমন হয়ে গিয়েছে। ওদিকে ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী, ওদিকে দাস গোস্বামী পাদের আগমন। তিনি রাধাকুণ্ডে অবস্থান করছেন, তীব্র ভজন করছেন, ত্যাগ তিতিক্ষার পরিচয় আদি দিয়ে। এদিকে শ্রীজীব গোস্বামী অনন্ত অদ্ভুত গ্রন্থ রচনা করছেন। পণ্ডিত ও মূর্ধন্য ব্রহ্মাণ্ডে গিরি গোস্বামীর মতন পাণ্ডিত্য কাহারও ছিল না। এদিকে রঘুনাথ ভট্ট গোস্বামী তপন মিশ্রনন্দন কাশী থেকে, ইনিও গৌড়ের পার্শ্বদ পরিকর। ইনিও বৃন্দাবনে এসে ভাগবত রসময় পাঠ করে সকলকে আনন্দ দিচ্ছে, ভাগবত সেবা। এই প্রকার মহাপ্রভু সকল পরিকর বৃন্দাবনে প্রবেশ করলেন, যাতে বৃন্দাবনকে আবিষ্কার করা যায়, মন্দিরকে প্রকট করা যায়, দেবালয়কে স্থাপন করা যায়। সবই তো হারিয়ে গিয়েছিল, সবই তো গৌর প্রকাশ করেছে। মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সার। আরে যদি গৌর না হইতো তাহলে এগুলো জানতো কেউ? বৃন্দাবন যে মধুর কেউ জানতো না, মহাপ্রভু জানিয়েছে। আমরা তো সাজানো বাগানে গিয়েছি এবং এখনো এতখানি অকৃতজ্ঞ যে বাগানটা বৃন্দাবন কে সাজিয়েছে সেই বোধ জ্ঞান আমাদের নেই। মনে রাখবেন, বৃন্দাবন শুধু বন ছিল গো। আজকে যে বৃন্দাবন সাজানো দেখছো, 90% মহাপ্রভু তার পরিকরকে দিয়ে সাজিয়েছে। নন্দগ্রাম ছিল না, পাবন সরোবর ছিল না, সনাতন গোস্বামী প্রকট করবে। আশীশ্বর মহাদেব কেউ জানতো না, টের কদম কেউ জানতো না, রূপ গোস্বামী পাদ প্রকট করবে। বর্ষানায় রাধারানীর মন্দির বলে কিছু ছিল না, কোনটা বর্ষনা চিহ্নিত করাই যেত না, সে নারায়ণ ভট্ট গোস্বামী প্রকট করলেন। গোপীশ্বর মহাদেব কে জানতো, সনাতন গোস্বামী প্রকট করলেন। সপ্ত দেবালয় যে নিয়ে বৃন্দাবনের পরিচয় আমাদের গোস্বামী পাদগণ প্রকট করেছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড স্বয়ং মহাপ্রভু গিয়ে প্রকট করলেন। গোবর্ধনে গোপালকে মাধবেন্দ্র পরিবার প্রকট করলেন। রূপ গোস্বামী পাদ ব্রজের রাজা গোবিন্দদেবকে প্রকট করলেন। যত বন দেখছেন, সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনের বন ঘুরে ঘুরে দ্বাদশ বন উপবনকে চিহ্নিত করলে। কেউ জানতো না, কেউ জানতো না। কবা জানাতে কে জানত? মহাপ্রভু জানিয়েছে। কৃতজ্ঞ হয়ে যাও, আগে জানো সাধু মুখে এবং সেটা মনে ধরো, তাহলে ব্রজে গেলে কৃপা হবে। এখন তো গৌড়ীয়রা গৌড়ীয় বলে অভিমানই করতে পারে না। কি করে করবে? শাস্ত্র জ্ঞান তো নাই। বাবা যে সম্পত্তি রেখে গেছে, ছেলে সেটাই ভুলে গেছে, মনে করছে বাবার জন্য কিছুই রেখে যায় নাই, তাই বাবাকে অবজ্ঞা করছে। কিন্তু সম্পত্তি তো মহাপ্রভু সবই রেখে গেছে, জানতে হবে তো। যাই হোক, গোপাল ভট্ট গোস্বামী নিজের কাকা কাছেই মন্ত্র দীক্ষা নিয়ে ভজন করছেন। আর এই যে হরিবংশ যার কথা বললাম, ইনিও ব্রজে এসে ভজন করছেন। না দীক্ষা হয় নাই, কথিত গোপাল ভট্ট গোস্বামী এনাকে দীক্ষা দিলেন। প্রেম সে দীক্ষা দিলেন গোপাল ভট্ট গোস্বামী। কাজে শ্রী হরিবংশী যার মহিমা বলছি, ইনি গৌড়ীয় বৈষ্ণব ছিলেন, নয় কি? গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষা মানে গৌড়ীয়ই ছিলেন, গ্রন্থে লেখা আছে। গুরুদেব দীক্ষা দিলেন গোপাল ভট্ট গোস্বামী নাম। গুরুচরণে থেকে সেবাদি করেন, রাধা বল্লভজি সেবা পরিচর্যা করেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামী রয়েছেন সনাতন রূপ গোস্বামী পাদের আদেশ মতন
বৈষ্ণবের সদাচার, বৈষ্ণবের কৃত্য কর্ম আদি এই সকলের জন্য তিনি হরিভক্তি বিলাস গ্রন্থ লিখতে শুরু করলেন, যেখানে বৈষ্ণব কেমন করে চলবে, বৈষ্ণবের ভজনে কি নিয়ম হবে লেখা আছে, তার নাম হরিভক্তি বিলাস। তিনি গ্রন্থ লিখছেন, আর এদিকে হরিবংশজি তিনি সেবা আদি নিয়ে রয়েছেন। একদিনের ঘটনা, বৃন্দাবনের মধ্যাহ্নে নিকুঞ্জ লীলা, রাধা গোবিন্দ সখীদের সাথে লীলার সমাপ্তি উৎসব হয়েছে। হরিবংশী সেই লীলাকে স্মরণ করছেন গুরু কৃপা, মঞ্জরি স্বরূপে লীলায় প্রবেশ করেছেন। আর সেই লীলায় সেই দিনে উৎসবের সমাপ্তিতে রাধারানী প্রসন্ন হয়ে নিজের অধরামৃত তাম্বুল মুখ দিয়ে বার করে মঞ্জরি রূপে হরিবংশীকে দিলেন, আর সেই তাম্বুল রাধারানীর প্রসাদে হরিবংশী নিজের মুখে দিলেন। লীলা স্মরণে মঞ্জরি রূপে এই তাম্বুল যদি তিনি চর্পণ করছেন, অপ্রাকৃত দেহ চর্পণ করতে তার এই দেহ তাম্বুল চর্পণের পরিচয় পাওয়া গেল। কিভাবে? বলে জীব লাল হয়েছে, দাঁতগুলো লাল হয়ে গিয়েছে, পাঞ্চি বলে যাওয়া হয়, প্রাকৃত দেহ তো নয়। কিন্তু মুশকিল হচ্ছে ওই দিন ইহ জগতে একাদশী ছিল। এখানে একটা তত্ত্ব বলে দেওয়াই ভালো, নিকুঞ্জে কিন্তু একাদশী আদি পালন হয় না, প্রেম সে বলি। নিকুঞ্জে নিত্য সেবা হয়, ইহ জগতে একাদশী হয়। কুঞ্জে প্রবেশ হয়ে গেলে রাগানুগাতে ভজন চলতে থাকে। কিন্তু গোপাল ভট্ট গোস্বামী, যিনি নিজে স্বয়ং গুণমঞ্জরি, রাধারানী অত্যন্ত প্রিয় নর্ম সখী, তিনি গ্রন্থ রচনা করছিলেন। শিষ্য হরিবংশ ওই তাম্বুল চিবোতে চিবোতে মাগো একাদশীর দিনে গুরুদেবকে এসে প্রণাম করলেন, মনে করলেন কত আনন্দের কথা, রাধারানী স্বয়ং তাম্বুল দিয়েছে, গুরুদেব দেখলে খুশি হবে। গোপাল ভট্ট গোস্বামী দেখেই বললেন, তোর মুখে ওটা কি? ঘটনা সব বললেন। বলে, জানিস না আজকে একাদশী? জানিস না একাদশীর দিনে তাম্বুল খাওয়া যায় না? একাদশীর দিনে তাম্বুল খাচ্ছিস, শাস্ত্রকে বিসর্জন দিয়ে দিচ্ছিস। আজকে তো ক্ষমা করলাম, কিন্তু শোনে রাখ হরিবংশ, আগামী তো যদি এরকম একাদশীর তাম্বুল মুখে নিয়ে আমার কাছে আসিস, তাহলে কিন্তু কঠিন শাস্তি তোকে আমি দেব। আজকে ক্ষমা, আগামীতে আর ক্ষমা করবো না, বেরিয়ে যা। হরিবংশজি যখন বেরিয়ে গেলেন, ভেবে তো ছিলেন রাধারানী তাম্বুল দিয়েছেন, গুরুদেব প্রসন্ন হবেন, উল্টো হয়ে গেল। কিছুটা দূরে গিয়ে হরিবংশী কিন্তু এখানে একটা ভুল করে দিলেন। কি ভুল? আস্তে আস্তে করে বলছেন, বৈষ্ণবদের যারা গৌড়ীয় বৈষ্ণব, যেমন আমার গুরুদেব গৌড়ীয় বৈষ্ণব, মহাপ্রভু ধারা, জানি না কি ধারা, দেখুন যে ধারা দীক্ষিত হয়েছে নিন্দা করছে। কি ধারা ভাই জানি না, রাধারানী তাম্বুল দিল, সেই বিষয়ে গুরুদেব আমাকে শাসন করছেন। রাধারানী তাম্বুল প্রসাদিকেও মানেন না, বৈষ্ণব গৌড়ীয় যারা তারা বড় গোড়ামি করে। প্রেম সে গৌড়ীয় বৈষ্ণবদের বড় গোড়ামি আছে। এটা কি? এই যে কথাটি বললেন, এটা কি বাবু? হ্যাঁ, এই যে কথাটি বলছে, এটাকে কি বলা হয়? নিন্দা। কি বলা হয়? এরা কিছুই বলতে পারেন না, শুধু বসছে না, কিছু বলতে পারেন না, এর নিন্দাই জানেন না, এই তো নিন্দা করছে। কার নিন্দা করছে? গুরু নিন্দা করছে। কেন এই প্রকার নিন্দা করছে এটাও ভেবে নি। বলে এই জন্য করছে, মনে করছে রাধারানী আমাকে কৃপা করুণা করে তাম্বুল দিল, এটা তো ভালো কথা। যেটা রাধারানী দিল ওটার মধ্যে কি আর নিয়ম টিয়ম পড়ে নাকি? গুরুদেব কিচ্ছু জানে না, এদের বড্ড গোড়া, এই জন্য করছে। তাহলে তত্ত্বটা এখানে কি? শাস্ত্রকার কি বলছে? বলে তুমি জানবে যদি কুঞ্জের থেকে স্বয়ং রাধারানী এসো কিছু দেন এবং তাহাতে যদি গুরু অপ্রসন্ন হন বাবু, তাহলে জানবে যে উহা গ্রহণযোগ্য নয়। কেন? যেহেতু গুরু অপ্রসন্ন। বৈষ্ণবদের গৌড়িয়াদের বড্ড গোড়ামি, রাধারানী তাম্বুলকে পর্যন্ত উপেক্ষা করছে।
পরবর্তী একাদশীতে একইভাবে সেই একই কুঞ্জে মহোৎসব, আবারও রাধারানী লীলা স্মরণ করছেন, আবার তাম্বুল দিয়েছে। আগে শাসন গুরুদেবের মনে নাই, হরিবংশজি আবার সে তাম্বুল মুখে নিয়ে পুনরায় গুরুদেবের কাছে এসেছে। গোপাল ভট্ট গোস্বামী তাকিয়ে দেখলেন, বললেন সর্বনাশ, একে আগে নিষেধ করলো আবার। তখন ভৎসনা করে গোপাল ভট্ট গোস্বামী গুরুদেব বললেন, তোকে আগের দিন বলা সত্ত্বেও যদি পুনরায় তুই অকৃত কার্যটি করেছিস মূর্খ, তাহলে তোর পাপী মুক্তি তুই আমাকে আর দ্বিতীয়বার দেখাবি না। তুই অশাস্ত্রীয় কাজ করেছিস, অধর্ম করেছিস, একাদশীর দিনে তাম্বুল খেতে নেই, নিষিদ্ধ উহা গ্রহণ করেছিস, কাজেই তোর মুখ দর্শন করা পাপ। আর এই অন্যায় তুই দ্বিতীয়বার আমার বলা সত্ত্বেও যদি করেছিস, তাহলে দেখবি অচিরেই তোর এই বদন থেকে তোর এই মস্তক ছিন্ন হয়ে পড়ে যাবে, বেরিয়ে যা। অগত্যা এতখানি যে গুরুদেব আজকে শাসন করবেন, হরিবংশ বুঝতে পারেননি। সবকালের জন্য গুরুদেব তাকে ত্যায্য করে দিলেন এবং বললেন শরীর থেকে মস্তক আলাদা হয়ে যাবে। যে মুখে বদনে হরিবংশ একাদশী হরিবাসর তিথিতে তাম্বুল দিয়েছে, ওই ঘাড় মাথা শরীরে আর থাকবে না, আলাদা হয়ে যাবে, যা বেরিয়ে যা। গুরু বাক্য পরম মহত্ব। ভুল বুঝতে পারলেন, কাঁদছেন হরিবংশজি, গুরুদেব আমাকে প্রত্যাখ্যান করলে, সবদিনের মতো আমি গুরু বাক্যের গুরুত্ব দিইনি, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমাকে ভাবা উচিত ছিল। আমরাও ভাবি না, ভাবি ঠিক আছে উনি বলেই যাবেন, বলেই না, বলবেন না, একবার বলবেন, আরেকবার বলবেন, তৃতীয়বার তিনি আর বলবেন না। কাজে সাধু সাবধান, সাবধান হয়ে যাবে, এই ভুলটি করতে যাবেন না। কারণ বলা যায় না, একবার বললে পরিবর্তন হলে বইতে হবে সে ভালো, ভজনে এগিয়ে যেতে চাইছে, তার চেষ্টা আগ্রহ আছে, সে সিদ্ধ হতে চায়, কিন্তু তারপরে যদি ভীষণ অবাধ্য হয় আবারও করে, তখন বুঝতে হবে পরিবর্তন আর সম্ভব নয়, তখন তাকে উপেক্ষা করাই ভালো। দণ্ড পাবে, যন্ত্রণা ভোগ করবে, তখন ঠেলাটা বুঝবে। কাছে আফসোস করছে, কিন্তু এখন আর করে কি হবে, তাম্বুল চিপে আবার গিয়েছে। ওদিকে গোপাল ভট্ট গোস্বামী কে রাধারানী স্বয়ং দর্শন দিলেন। যখন শিষ্যকে বিতাড়িত করলেন তিনি, তখনই রাধারানী দর্শন দিয়ে বলছেন, আরে আমি তাকে তাম্বুল দিয়েছি প্রসন্ন হয়ে, আমার দেওয়া তাম্বুলেও কিন্তু বিচার করবি? গোপাল ভট্ট গোস্বামী বলছেন, তা তো করতেই হবে, আপনি কুঞ্জে থাকেন, এ স্বামিনী কুঞ্জে আপনার লীলা, সেখানে বারবত নিয়ম সদাচার বলে কিছু না থাকলেও চলবে। আপনি শাস্ত্রের নিয়মের বাইরে, কিন্তু আপনি কৃপা করে বলুন তো, আপনি তো আমাকে এই জগতে পাঠিয়েছেন, আমাকে দিয়ে হরিভক্তি বিলাস গ্রন্থ লিখাচ্ছেন, যেখানে লেখা হচ্ছে বৈষ্ণব ভজন কেমন করে করবে, বৈষ্ণবের সদাচার কি, বৈষ্ণবের ব্যভিচার কি, একাদশীতে কি গ্রহণীয়, একাদশীতে কি গ্রহণীয় নয়, এগুলো আপনি তো আমাকে দিয়ে লেখাচ্ছেন। তা শাস্ত্রের কথাগুলো যদি লিখছি, সেগুলো তো বৈষ্ণব পালন করবে। আর আমার শেষ শিষ্য একাদশীর দিনেই তাম্বুল খেয়েছে, আপনি দিয়েছেন, দোষ না। গৃহ জগতে যদি তাম্বুল সেবা করে, আগামীতে একাদশী থেকে কেউ কি মানবে? আপনি বলুন। সবাই তো বলবে হরিবংশে একাদশী তাম্বুল খেয়েছে, কেউ কোনো বাধা দেয়নি, নিষেধ করে না, তাহলে আমরাও খাবো। তাহলে আর বৈষ্ণবের সদাচার বলে বলুন, রাসেশ্বরী স্বামিনী আপনি কৃপা করে বলুন, বৈষ্ণবের সদাচার বলতে আর কিছু থাকবে? থাকবে না। আমাকে দিয়ে তাহলে গ্রন্থ লিখাচ্ছেন কেন? এমনি বলেছে। তাহলে যে যা খুশি করুক। যে যা খুশি করলে আপনি বলুন সেটা ভক্তি হবে, সেটা তো উৎপাত হবে। রাধারানী চুপটি করে সব শুনলেন, মুচকি হেসে বলছেন, গুণমঞ্জরি, আরে ও গুণমঞ্জরি, আরে তোর ভক্তি নিষ্ঠাকে আমি পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছিলাম। কত বড় কথা দেখুন, রাধারানী বলছেন, আমি কুঞ্জের থেকে তাকে স্বয়ং হাতে আমার অধরামৃত তাম্বুল দিয়েছি, আমি দেখছিলাম যে সেক্ষেত্রে তুই কি করিস। যদি আমার দেওয়া বস্তুকে একাদশীতে মান্য করতিস, তাহলে তোকে আমি ত্যাগ করতাম। কিন্তু শাস্ত্রের দিকটা ধরে
শাস্ত্রের মর্যাদাকে সামনে রেখে আমার দেওয়া দ্রব্যকে পর্যন্ত তুই শাস্ত্রমতকে তুলে ধরে উপেক্ষা করে আজকে আচার্যের আসনে বসার নিজের যোগ্যতার পরিচয় দিয়েছিস। বাস্তবিক গুণমঞ্জরি তুই আচার্য পদে বসার যোগ্য। আমি তো তোকে পরীক্ষা করছি, আমি দেখি তো তুই সঠিক করেছিস, ঠিক করেছিস। এই বলে রাধা অন্তরিত হলেন। ওদিকে শিষ্যের কি হলো? আক্ষেপ দুঃখ করে হরিবংশজি গাছের আড়ালে যমুনার ধারে একাকী বসে আছেন, ভাবছেন সর্বনাশ হয়ে গেল, গুরুদেব ত্যাগ করে দিলেন। এই গুরু ভক্তি করতে করতে এরকম ক্ষতি হবে, কি করি কি না করি ভালো লাগছে না, মনটা অশান্ত হয়েছে, মনে উপদ্রব সৃষ্টি হয়েছে, এটা তো হবেই। অপরাধ হলে প্রথমেই মনটা ছটপট 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 করতে থাকবে। আপনি লক্ষ্য করে দেখবেন মনটা বড্ড অস্থির লাগবে, এটা অপরাধের লক্ষণ। কিছুতেই মনকে স্থির করতে পারবেন না আপনি। শরীর নিয়ে যত অভিনয় করুন, মনটা এমন হবে রাত্রে ঘুমবেন দুম করে উঠে পড়বেন, ঘাম দিবে। খাদ্য খাবার খাচ্ছে, গ্রাস তুলছেন মুখে, কিন্তু তৃপ্তি পাবেন না, অপরাধের লক্ষণ। কোনো কাজে পূর্ণ সাফল্য পাবেন না, কোনো কর্মে কোনো উন্নতি দেখতে পাবেন না। যে গাছে জল দিবেন গাছটা শুকিয়ে যাবে, এগুলো অপরাধের লক্ষণ। আরো আছে, তখন সাবধান হয়ে যাবে। এই লক্ষণগুলো দেখতে পান যে তাহলে তো অপরাধ হয়েছে নিশ্চয়ই। এই আফসোস দুঃখ করছে, হাউতাস করছে। আর এর মধ্যে ঘটনা ঘটে গেল, সত্য ঘটনা বলছি। কি না, যে স্থানে বসেছিলেন দূর দেশে এক রাজা, তার রাজ্যতে বেশ কিছু চোর দীর্ঘদিন ধরে চুরি করছে। আজকে চোর প্রায় ধরা পড়ে যায় অবস্থা, চুরি সম্পত্তি নিয়ে চোর পালায়, রাজার সৈন্য তাদেরকে তাড়া করছে। চোররা পালাতে পালাতে ঠিক যেখানে হরিবংশ দুঃখ কষ্ট নিয়ে বসেছিল, ওখানে সম্পত্তি যা চুরি করেছিল রেখে চোর পালিয়েছে। এবার সৈন্য সামন্ত তারা বেশ উগ্রমূর্তি ধারণ করে চোর ধরতে যখন এসেছে, চোর তো পালিয়েছে, কিন্তু দেখছে লুঠের সম্পত্তি সব হরিবংশীর কাছেই রাখা আছে। আগে পর বিচার না করে সৈন্য সামন্ত নির্বিচারে মাগো এনাকেই চোর মনে করে অনেক দিন ধরে খোঁজা হচ্ছিল, আজকে হাতে নাতে ধরা পড়েছে। নিজের তরোয়াল বার করলেন আর হরিবংশীর মাথা শরীর থেকে নামিয়ে দিলেন। রক্ত ছিটকে পড়লো, মাথাটি যমুনার জলে এসে পড়লো, সামনেই যমুনা, শরীর থেকে মাথা আলাদা করে দিল। গুরুবাক্য সত্য হলো তো? বলেছিলেন তোর মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে, দেখুন হয়ে যাবে। কেন আপনি বলবেন রাধারানী দুইবার তাম্বুল সেবা করালো, আবার কি দেখেন মা, এই জন্য শাস্ত্রে বলা আছে মিলিয়ে রাখুন। গুরু অপ্রসন্ন হয়ে গেলে রাধারানীও রাখবে না, গোবিন্দও রাখবে না, কেউ রাখতে আপনাকে পারবে না। এখানে এই তত্ত্বটাই দাঁড়িয়ে আছে। সেও তো অভিমান করেছিল, রাধারানী যখন খোদ তাম্বুল দিয়েছে, আমার চিন্তা কিসে, আমার সব হয়ে গেল। কি হয়ে গেল? শরীর থেকে মাথায় আলাদা হয়ে গেল, এই হয়ে গেল সত্য ঘটনা। প্রাণ যখন শরীর থেকে বেরিয়ে যায় অবস্থা, যমুনার জলে মস্তক, শরীর বিচ্ছিন্ন, তখন তিনি অনুভব করলেন গুরু অপরাধী, আজ আমার এই অবস্থা, আমি গুরু অপরাধী, তাই আমার এই অবস্থা, আমি কি করি? আক্ষেপ করে, রুদন করে, আকুল বিকুল প্রাণে, প্রাণ বেরিয়ে যাবে তো। গুরুদেবকে স্মরণ করে অন্তরের অন্তর থেকে প্রার্থনা করে বলছে, আমি আমার অপরাধমূলক কার্যে সমুচিত দণ্ড পেয়েছি, আমি গুরু নিন্দা করেছি, বড্ড গোড়ামি আছে এদের, এই প্রকার শব্দ বলেছি। আমি গুরুর বাক্য রক্ষা করি নাই, গুরু বাক্যের মর্যাদা রাখি না। একাদশীর দিনে তাম্বুল উনি নিষেধ করেছিলেন, তবু গ্রহণ করেছি, তা আমার এই দুর্দশা হলো, অকালে প্রাণ হারালাম। হায় হায়, আর তো কিছুই হবার নয়, মস্তকে এখনো প্রাণ আছে, নেত্র খোলা আছে, একটু সময় লাগে প্রাণ বেরোতে। তাই বৃন্দাবনেশ্বরী রাধারানীকেই স্মরণ করে বলছিলেন, তুমি তো আমাকে করুণা করেছিলে, আর একটু করুণা করো।
যেন প্রাণ শরীর থেকে বেরোবার আগে মস্তকটি যেন গুরুদেব যেখানে রয়েছেন যমুনার ধারে সেখানে গিয়ে না গুরুদেবের পায়ে ধরে একবার ক্ষমা চাইতে পারি। ওদিকে গোপাল ভট্ট গোস্বামী তখনই যমুনার জলে নেমে স্নানাদি করে সূর্যকে অর্ঘ্য দিচ্ছিলেন। রাধারানী করুণা হলো হরিবংশের উপরে, তার কেটে যাওয়া মাথাটি যমুনার জলে ভাসতে 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 এখানে গোপাল ভট্ট গোস্বামী যমুনার জলে দাঁড়িয়েছিলেন, সেইখানে ওনার চরণে মাথাটি ঠক্কর দিচ্ছে, জলের স্রোতে ঠক্কর দিচ্ছে। অমনি গোপাল ভট্ট গোস্বামী যেই তাকালেন, আরে এটা কার মাথা? যখন তাকালেন দেখছে আরে এ তো হরিবংশের মাথা। চোখ খোলা আছে, মুখ স্পন্দিত হচ্ছে, শুধু মাথাটাই রয়েছে। রাধারানী করুণায় কি না হয়, ঠোঁটগুলি নড়ছে হরিবংশে, অশ্রু পড়ছে নেত্রে দিয়ে, আর মুখে বলছে গুরুদেব আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে, আমি অপরাধী, আমি বড় অন্যায় করেছি, আমি পাপী, আমি নরাধম, আমি আপনার জন্য অপরাধ করেছি, তাই আমার এই দুর্দশা হলো, গুরুদেব আপনি ক্ষমা করে দিন। গোপাল ভট্ট গোস্বামী গুরুতত্ত্ব তাকে ক্ষমা করে দিয়েছিলেন। রাধারানী চরণে প্রার্থনা করেছিলেন যে হে স্বামিনী ব্রজেশ্বরী, ওকে তুমিও ক্ষমা করে দাও, প্রিয়াজি আপনি ক্ষমা করে দিন, আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। তখন শ্রীমতী রাধারানীও যখন গুরুদেব ক্ষমা করলেন, তারও করুণা হলো, তিনি অপরাধ মুক্ত করলেন এবং তারপরে তিনি মঞ্জরী স্বরূপে রাধারানী কুঞ্জে প্রবেশ করে গেলেন। তবে ভুলটা তিনি করেছেন, কুঞ্জে প্রবেশ হয়ে গেল, নাহলে কুঞ্জে প্রবেশ হতো না, ক্ষমা চাইলেন তবে হলো। এই জন্য বলা হচ্ছে ভজন ভক্তিতে গুরুপাদাশ্রয়ের পরে যেমন এখানে বলা হলো ঠিক মতন চলতে হবে। দীক্ষা মানে সংসারে উন্নতি হয় না, দীক্ষা মানে ভজনে উন্নতি হবে। দীক্ষা মানে জগতে আপনার চাকরি বাকরি টাকা পয়সা বাড়বে না, দীক্ষা মানে নামে রুচি বাড়বে, গোপালের সেবা পাবে, ধামে যাতায়াত হবে, মনটা বৃন্দাবন নবদ্বীপ হবে। দীক্ষা মানে এই হয়। যদি তা না হয় তাহলে জানবেন দীক্ষার মানেই এখন আপনি জানেননি, অথবা সদ্গুরু চরণে দীক্ষা হয়নি। সদ্গুরু হলে ভজন দীক্ষায় বাড়ে, সংসার বাড়বে না, সংসারটা তো কমেই যাবে, নষ্ট হয়ে যাবে। ইহ জগতে দুঃখী হবে দীক্ষা হলে, কষ্ট পাবে দীক্ষা হলে, এই জগতে প্রিয় বলতে আর কেউ থাকবে না, তাহলে জানবেন ঠিক দীক্ষা হয়েছে। দীক্ষার পরেও যদি সংসার বাড়ছে, পরিবার বাড়ছে, কুটুম বাড়ছে, তাহলে নির্ঘাত কোথাও গোলমাল হচ্ছে বলে নিশ্চিত করে জানবেন। তখন গুরুচরণে প্রপন্ন জিজ্ঞাসা করবেন আমার এই দুর্দশা হচ্ছে কেন? দীক্ষার পরে আমার সংসার বেড়ে যাচ্ছে, কমে আসার কথা, কিন্তু যে কোনো আচার্য যে কোনো বৈষ্ণব লক্ষ্য করুন কমে যাবে, ভগবান কমিয়ে দিল। ওগুলো তো মায়া। মায়া। ঘরে যে প্রিয়জন ছিল মরে যাওয়ার পরে 12 দিনের কাজ, আজকে তো আপনি তাকে ভুলে গেছেন, তাহলে মায়া নয়? তাহলে আমি আপনি মরবো, আমাদেরও তো 12 দিনের গল্প শেষ, তো মায়া। তারপরে আমি মরে কোথায় যাব সেদিকে আমারও ভ্রুক্ষেপ নেই, আমার পরিবারও সেও ভাবে না। মরিলে যাইবে কোথা, তাহাতে না পাও ব্যথা, তবু কার্য করো সদা মন্দ। মন্দ কার্য করলে পরে ফলটা তো মন্দ হবেই। তা একটু ভেবে নিবেন, মরিলে যাইবে কোথা, ভজন করতে নেমেছে, দীক্ষা নিয়েছেন, তো ভাবনা তো এটাই হবে যে মরে কোথায় যাব, নরকে যাব, তাহলে তাহাতে না পাও ব্যথা, তাতে ব্যথা তোমার হচ্ছে না, ব্যথা পেতে হবে। সাবধান, গুরু ভক্তি করলে শ্রদ্ধার পরে রতি, রতি হয়ে যাবে, শ্রদ্ধার পরে ভক্তি, ভক্তির পরে রতি। আর তা না করলে অনর্থে আটকাবে, নিজে অনর্থে আটকে গেলে, ভুল করলে, গুরু বাক্য মানলেন না, নিজের বুদ্ধি খাটিয়ে নিলেন, রাধারানী তাম্বুল দিয়েছে কেন খাবো, খেয়ে নিল, একবার নিষেধ, দ্বিতীয়বার আবার দেখছেন মাথা কেটে গেল, চোর মনে করে তারা তো মাথায় কেটে দিল। ওটা
অনর্থে কেটেছে। কি অনর্থ ছিল? 4 প্রকার অনর্থ বললাম না? সুকৃতত্ব, দুষ্কৃতত্ব, ভজনত্ব, আরেকটা না অপরাধত্ব। এই 4 নাম্বারটা ওর হয়েছে। অপরাধত্ব, উত্থ মানে উত্থিত, উঠছে। অনর্থ যেটা দিয়ে উঠছে সেই নাম হচ্ছে অপরাধ। 4 নাম্বারটা হয়েছে। সাবধান। তাই না মীরাবাই বলছেন গুরু ভক্তিটা করবে, খেয়াল করবে যাতে ভুল না হয়, তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি উন্নতি হবে। এই জন্য মীরাবাই যখন গুরু ভক্তিতে গুরু বন্দনায় গাইলেন না, কি গাইছেন মীরাবাই? আসুন আস্বাদন করে। মোহে লাগি লগন গুরু চরণন কি, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की। चरणन है ना वो, चरणन। गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की, हाँ। गुरु चरणन की। आस्ते करे दिल्ली। गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की। मोहे लागे लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। आहा मोहे लागे लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। आहा चरण बिना मुझे कछु नहीं भावे। चरण बिना गुरु चरण ছাড়া আমার কিছু ভালো লাগে না, মীরা বলছে। चरण बिना मुझे कछु नहीं भावे। देखते मीरार गुरु भक्ति। कुछ नहीं भावे। हाँ जग माया सब सपनन की, जग माया सब सपनन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। हाँ भव सागर सब सुख गया है, सागर सब सुख गया है। हाँ भव सागर सब सुख गया है, सागर सब सुख गया है। मोहे फिकर नहीं अब तरनन की, मोहे फिकर नहीं अब तरनन की। দেখুন কি বলছে, একটু গাইব একটু শুনবেন, মানে বুঝতে পারলে কি বলছে মীরা। ভব সাগর अब সুখ গয়া। আমরা এই যে সংসার, একে শাস্ত্র ভবসাগর বলা হচ্ছে। মাগো বড় সাঁতারু হলেও কিরে বাবু, বড় আপনি ধরুন সাঁতারু, নিশ্চয়ই পুকুরটা সাঁতার কাটতে পারবে, ঠিক পারবে। আচ্ছা যদি বলি নদী, হ্যাঁ তাও পেরে নেবেন, আপনি সাঁতার সেরকম জানেন নাকি, নদীও সাঁতার কেটে পেরিয়ে যাবেন, ভালো ঠিক আছে। কিন্তু যদি বলি সাগর, কিরে সাগরের তো একুল থেকে ওকুল দেখা, তাহলে তুমি যত বড়ই সাঁতার হও তা কি বলতে পারবে যে ভাই সাগরটাও সাঁতার কেটে পেরিয়ে যাবে? আচ্ছা মেনে নিলাম এই সাগরও তুমি পেরিয়ে যাবে, তাই নাকি, বা মেনে নাও না। কিন্তু যদি ভবসাগর বলি, ভবসাগর কি সাঁতার কেটে পেরানো যায়? তে এই সংসার, এই দাবানল ভবসাগর মীরা বলছে, কিন্তু আর সাঁতার কেটে কোনো অন্য উপায় পেরিয়ে যাওয়া যায় না, না পেরালে তো ভগবানকে পাবে না। তো ভক্তির সাগর ভবসাগরের ওপারের কথা, তো ভবসাগরটা তো আগে পেরোতে হবে। তো মীরা বলছেন যদি গুরু ভক্তি করো
গুরুদেবের কৃপা যদি হয়ে যায় তখন হয় কি শোনো, ভব সাগর अब সুখ গয়া। একটা উপায় আছে, ভবসাগরটা তো সাঁতার কেটে পেরোতে পারবো না, কিন্তু যদি সাগরটা শুকিয়ে যায় কিরে, তাহলে কি আর সাঁতার কাটতে হবে না, বলে হেঁটেই পেরিয়ে যাবে, হেঁটে পেরিয়ে যাবে, দৌড়ে পেরিয়ে যাবে। তো গুরু কৃপা হলে এই সংসার অরণ্য, এই দাবানলটা কি হয়, নিভে যাবে। মীরা বলছে গুরুদেবের কৃপা হলো, ভবসাগর अब সুখ গয়া है, যেহেতু শুকিয়ে গেছে আমি হেঁটেই গোবিন্দ চরণে পৌঁছে যাব। তাই বললেন কি, ফিকর नहीं মোহে अब तरनन की। ফিকর মানে চিন্তা, উদ্ধারের জন্য শব্দ দিয়েছেন তরনন, আর উদ্ধার হওয়ার জন্য আমার কোনো চিন্তা নেই। এটা গুরু কৃপা, তাই মানে বুঝো আর শোনো। भव सागर अब सूख गया है, सागर अब सूख गया है। जा बोला रे बाबू। भव सागर अब सूख गया है, सागर हाँ। अब सूख गया। मोहे फिकर नहीं अब तरनन की, मोहे फिकर नहीं। आह मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। हाँ हाँ गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन की, गुरु चरणन। मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। आहा आत्म ज्ञान दियो मेरे सतगुरु, आत्म ज्ञान दियो मेरे सतगुरु। आत्मज्ञान दियो मेरे सद्गुरु। आह पीड़ा मिटी भव तरनन की, पीड़ा मिटी भव तरनन की, मोह लागी लगन गुरु चरणन के। मोहे लागी लगन गुरु चरणन की। এই দেখুন মীরা কি বলে এখানে, আত্মজ্ঞান দিও মেরে সতগুরু। আত্মজ্ঞান মানে মীরা বলছেন আমি কে আমার কে, এর নাম হচ্ছে আত্মজ্ঞান। আত্ম বলতে মনে রেখো, আত্ম মানে আত্মা। আত্মার জ্ঞান কি, আত্মার জ্ঞান হচ্ছে এই যে আত্মা পরমাত্মার অংশ। কি গো, শরীরটা কার, বলে শরীরটা আমার না, আমার তো কিছুই নেই। তবে ভেতরে যে বসে আছেন গোবিন্দ আত্মা রূপে, মীরা বলছেন আত্মা কার, বলে এর পরিচয় আছে। আত্মা কার, পরমাত্মা। পরমাত্মাকে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণই পরমাত্মা। আমার ভিতরে যে জ্যোতিটি জ্বলছে, যাকে প্রাণ বলা হয়, যার জন্য আমি তুমি এখানে বসে আছি, না হলে তো শ্মশানে। তা এই দিব্য জ্ঞান যিনি দিয়েছেন তিনি গুরুদেব। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে গুরু সেই, তারপর দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরুদেব দীক্ষা দিয়ে দিব্য জ্ঞান দিলেন। দিব্য জ্ঞান এটা যে আমি প্রভুর, প্রভু আমার। তো মীরাটাই বলছেন আত্ম জ্ঞান দিও মেরে সতগুরু, आहा पीड़ा मिटी भव तरनन की, पीड़ा मिटी भव नन के, मोहे लागी लगन गुरु चरणन के, मोहे लागी लगन गुरु चरणन की। आहा मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु
गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर आयास बधी गुरु चरणन के आस बधे गुरु चरणन के मोह लागी लगन गुरु चरणन के मोहे लागी लगन गुरु चरणन के मोह लागी लगन गुरु चरणन की आहा गुरु चरणन की गुरु चरणन की आह गुरु चरणन की 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 गुरु चरणन आमोहे लागी लगन गुरु चरणन के मोहे लागी लगन गुरु चरणन के मोहे लागी लगन गुरु लागी लगन मोहे लागी लगन गुरु चरणन के मोहे मोहे लागी लगन गुरु चरण की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरण के मोहे लागी लगन गुरु चरणन के मोहे लागी लगन गुरु चरणन के मोहे लागी मोहे लागी लगन गुरु चरणन की बोलिए सद्गुरुदेव भगवान की जय अधरम मधुरम ভগবানের রূপের মহিমা। এই পথটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন শ্রীমৎ বল্লভাচার্য। ইনিও মহাপ্রভু